আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা। আমি এই মুহূর্তে অবস্থান করছি কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও এটা আমার হল না, এটা এই হলে তোমাদের স্বাধীন ভাইয়া থাকে, এই হলে তোমাদের ইমরান জামান ভাই থাকে, এই হলে তোমাদের অন্তর ভাই থাকে। সো আমার হল সূর্য সেন, আজকে আমরা আছি জসিমউদ্দিন হলে। সো এই হলগুলোতে তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, অবাধে কিন্তু আসতে পারবা। প্রত্যেকটা হলের ক্যান্টিনে খাবার খেতে পারবা, অবশ্যই টাকা দিয়ে খেতে হবে। প্রত্যেকটা হলের বন্ধু বান্ধব তোমাদের থাকবে, তোমরা ঘুরতে পারবা। সো এই একটা পরিবেশ, এই পরিবেশে আসার জন্য তোমার পথটা কিন্তু এতটাও সহজ না যতটা তোমরা সহজ ভাবো, আবার এতটাও কঠিন না যতটা কঠিন করে তোমাদের সামনে তুলে ধরা হয়। এই পথটা যদি তুমি একটু স্ট্র্যাটেজি মেনটেন করো, তুমি যদি একটু বুঝে বুঝে জানো, তুমি যদি একটু জেনে রাখো বড় ভাইদের কাছ থেকে যে আমরা কিভাবে পড়লে এই পথটা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবো, এই গাইডলাইনগুলো জানলে তোমার জন্য কিন্তু পথটা তুলনামূলক সহজ হয়ে যায়। এই পথে আসার জন্য তোমাকে অবশ্যই এইচএসসির পড়াগুলোতে ফোকাস করতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে। আমার সাথে যেটা হয়েছিল, আমি যখন ম্যাথে থেকে পড়াশোনা করতাম, আমি এইচএসসি 2টা বছর মোটামুটি দুইটা বছরই হবে ম্যাথে ছিলাম। সো আমি যখন ম্যাথে থাকতাম, আমার পাড়া প্রতিবেশী এবং আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আমাকে বলতো যে আমি বাবার টাকা নষ্ট করতেছি, আমার বাপের টাকা নষ্ট করছি, হুদাই আমার পেছনে ব্যয় করতেছে। বাট আলটিমেটলি দেখো, আমি বর্তমানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি এবং এখন আমার একটা সামর্থ্য আছে যেটা আমি আমার বাবা আমাকে কিছুটা কন্ট্রিবিউট করতে পারছি। সো এই জায়গায় তুমি আসতে পারবা। তোমার পেছনে অনেক মানুষ কথা বলবে, সবচেয়ে বেশি কারা কথা বলবে? তোমার আত্মীয় স্বজনরা। তোমার আত্মীয় স্বজনদের কাছ থেকে তুমি যে পরিমাণ কটাক্ষ পাবা, তোমাকে যে পরিমাণ অবহেলা করা হবে, তুমি অন্য কোথা থেকে হবা না। সবসময় মানুষ ক্ষতিগ্রস্ত হয় বা অপমানিত হয় কিন্তু নিজের মানুষগুলোর মধ্য দিয়েই। অন্য যারা আছে, পর যারা আছে, তারা খুব একটা সমালোচনা করে না, কিন্তু নিজের যারা আছে, নিজের আত্মীয়র মধ্যে যে মানুষগুলো আছে, তারাই সবচেয়ে বেশি সমালোচনা করে। তারা চায় না এই ছেলেটা ভালো করুক, যার কারণে এই ছেলেটার পেছনে সব সময় লেগে থাকে। সো এই কথাগুলো আমি জানি, তোমরাও শুনেছো, তোমরাও শুনবা। যখন তুমি এইচএসসি পরীক্ষা দিবা, তারপরে অ্যাডমিশন পিরিয়ডে যাবা, দেখবা কত মানুষ কত কথা বলছে। সো তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, সবসময় তোমাকে আত্মবিশ্বাসী হইতে হবে। তোমার পিছনে কে কি বলছে সেটা নিয়ে তুমি যদি মন খারাপ করে থাকো, সেটাকে নিয়ে যদি তুমি নিজেকে ছোট মনে করো, তোমার দ্বারা কিন্তু সফলতার দ্বারে পৌঁছানো সম্ভব না। সফলতার দ্বারে পৌঁছানো সম্ভব তখনই যখন তুমি এই কথাগুলো শুনে হজম করতে পারবা, এই কথাগুলো থেকে নিজেকে শক্ত করতে পারবা। এই যে তুমি কথাগুলো হজম করতে পারতেছো, এটা তোমাকে অনেক বেশি এনার্জি দিবে, যেই এনার্জিটা তুমি তোমার পড়াশোনায় বুস্ট করবা। তারপর যেদিন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে, মেরিট লিস্টের নাম এসে যাবে, তখন তুমি উত্তর দিয়ে দিবা যে গত কিছুদিন আগে বা আপনারা যাকে কটাক্ষ করতেন, যাকে ভাবতেন তাকে দিয়ে কোনো কিছুই হবে না, আজকে দেখেন সেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের স্থানটা অর্জন করেছে। আজকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী। সো সবসময় নীরব থাকবা যখন পরিশ্রম করবা, পরিশ্রম করার পরে যখন সফলতা আসবে, জাস্ট একটা স্ট্যাটাস দিবা। দেখবা যেই মানুষগুলো তোমার পেছনে কথা বলতো, যেই মানুষগুলো তোমাকে নিয়ে কটাক্ষ করতো, যেই মানুষগুলো ভাবতো তোমাকে দ্বারা কিচ্ছু হবে না, তুমি অকর্মণ্য, তুমি গর্ধব, সেই মানুষগুলো দেখবা তোমার পেছনে পেছনে সমালোচনা থেকে এখন তোমার আলোচনা করছে, তোমার গুণগান গাইতেছে। পৃথিবীটা এমনই, তুমি সফল হওয়ার আগ পর্যন্ত মানুষ তোমার পেছনে তোমার নামে বদনাম করবেই। আর যখন তুমি কোনো কিছু অর্জন করবা, তখন দেখবা তোমার গুণগান গাইছে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি, এটাই বাস্তব।